ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুগণ, আপনারা কি জানেন আপনাদের পাতে থাকা সামান্য একটি খাদ্যবস্তু কিভাবে আপনার ভাগ্য, আপনার মানসিক শান্তি এবং আপনার পরকালকে সরাসরি প্রভাবিত করছে? সনাতন ধর্ম আমাদের শেখায়, যেমন অন্ন তেমন মন, যেমন মন তেমন কর্ম, যেমন কর্ম তেমন গতি। কেন আমাদের শাস্ত্র মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ও মুসুর ডালকে আমাদের ধার্মিক সাধু সন্ন্যাসীরা বর্জনীয় বলেছে? এই খাদ্যগুলি কি শুধুমাত্র স্বাদের বিষয়, নাকি এর গভীরে লুকিয়ে আছে জন্মজন্মান্তরের বন্ধন ও তমগুণের অন্ধকার? যদি আপনি জীবনে শান্তি, ভক্তি ও প্রকৃত জ্ঞান লাভ করতে চান, তবে আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতা এবং পুরাণিক শাস্ত্রের ভিত্তিতে ২১টি এমন বাণী শোনাব, যা আপনার জীবনের খাদ্যাভ্যাস ও চেতনার স্বরূপ চিরতরে পাল্টে দেবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কেন আপনার প্লেটের সামান্য আমিষ খাবারে নরকে যাওয়ার রাস্তা করে দিচ্ছে। বিস্তারিত শোনার আগে উলি মিত্র চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে। এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। চলুন তাহলে আর কোনো দেরি না করে ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী শুনি। সাধুরা কেন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ও মুসুর ডাল গ্রহণ করেন না? এই বিষয়ে শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ ভাগবত গীতা এবং অন্যান্য সনাতন ধর্মীয় শাস্ত্র থেকে ২১টি বাণী, শ্রীমদ্ ভাগবত গীতা, মনুসংহিতা এবং বিভিন্ন পৌরাণিক শাস্ত্রের সারমর্মের উপর ভিত্তি করে ব্যাখ্যা করব। ১. চেতনার স্তর ও জীবের প্রতি দয়া। সনাতন ধর্মের মূল ভিত্তি হল অহিংসা পরম ধর্ম। শাস্ত্র বলে প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মা বিরাজমান। মাছ বা মাংস গ্রহণের অর্থ হল একটি জীবন্ত সত্তাকে কষ্ট দেওয়া। মানে শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ কর্মের সূক্ষ্ম নিয়ম বুঝিয়েছেন। যখন কোনো সাধু বা ভক্ত মাংস বা মাছ গ্রহণ করেন, তখন তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই হত্যার কর্মফলে জড়িয়ে পড়েন। এই ফল এমন নয় যে কেবল পরের জন্মে ভোগ করতে হয়, বরং এই জন্মেই তার চেতনায় অস্থিরতা, ক্রোধ ও রজগুণের বৃদ্ধি ঘটে। একজন সাধুর মূল লক্ষ্য হল মনকে স্থির করে ভগবানের শ্রীচরণে সমর্পণ করা। কিন্তু হিংসার মাধ্যমে প্রাপ্ত খাদ্য সেই সমর্পণের পথ রুদ্ধ করে দেয়। এই জন্যই সাধুরা চেতনার উচ্চতর স্তরে উন্নীত হওয়ার জন্য প্রাণিজ খাদ্য বর্জন করেন। ২. প্রকৃতির নিয়ম লঙ্ঘন ও খাদ্য শৃঙ্খলের বন্ধন। মানুষের শরীর মূলত উদ্ভিদভোজী জীবের মতো করেই সৃষ্ট। আমাদের দাঁত, অন্ত্র ও পাচনতন্ত্র মাংসাশী প্রাণীর মতো নয়। মানে মনুসংহিতা সহ বহু গ্রন্থে এই প্রাকৃতিক বিন্যাসের কথা বলা হয়েছে। যখন আমরা অপ্রাকৃতিক খাদ্য গ্রহণ করি, তখন তা কেবল আমাদের শরীরকে নয়, আমাদের মনকেও বিষকৃত করে তোলে। একজন সাধু প্রকৃতি ও ভগবানের নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করেন। প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে সৃষ্ট খাদ্য গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং মনও তার স্বাভাবিক পবিত্রতা হারায়। তাই মসুর ডাল বা অন্যান্য আমিষ জাতীয় খাদ্য, যা প্রাণিজ প্রোটিনের মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেগুলিকে শাস্ত্র আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হিসেবে দেখে। ৩. যজ্ঞের অবশিষ্ট প্রসাদ গ্রহণ। গীতা অনুযায়ী সাধু ও সন্ন্যাসীরা কেবল সেই খাদ্যই গ্রহণ করেন যা ভগবানকে নিবেদন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন যে তিনি কেবল ফল, ফুল, পাতা ও জল, এই সব সাত্ত্বিক দ্রব্যই ভক্তরা ভগবানকে প্রেম সহকারে নিবেদন করেন, তা ভগবান প্রেম সহকারে গ্রহণ করেন। যেহেতু মাছ, মাংস তমগুণযুক্ত এবং হত্যা দ্বারা প্রাপ্ত, তাই তা ভগবানকে নিবেদন করা যায় না। যা ভগবান গ্রহণ করেন না, তা ভক্তও গ্রহণ করতে পারেন না। এই কারণে সাধু ও ভক্তরা মাছ, মাংস স্পর্শও করেন না, কারণ এগুলো প্রসাদ হতে পারে না। ৫. জন্মজন্মান্তরের ঋণের বোঝা প্রাপ্তি। শাস্ত্র বলে যার মাংস আমরা খাই, সেই জীব পরের জন্মে আমাদের ঋণ শোধ করার জন্য প্রস্তুত থাকে। এটি এক অবিচ্ছেদ্য কর্মের চক্র সৃষ্টি করে। মানে গরুড় পুরাণ ও অন্যান্য শাস্ত্র গ্রন্থে এই প্রকৃতির বিন্যাসের কথা বলা হয়েছে। খাদ্যরূপে গৃহীত প্রাণীর সঙ্গে আমাদের এক ঋণের সম্পর্ক তৈরি হয়। আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে হলে সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হয়, কিন্তু মাছ, মাংস খেলে সেই বন্ধন আরও দৃঢ় হয়ে যায়। সাধুরা চান জীবনের শেষ জন্ম হোক এটি।
তাই তারা এমন কোনো কাজ করেন না যা তাদের কর্মের বন্ধনকে আরও জটিল করে তোলে। শুদ্ধ সাত্ত্বিক আহার এই বন্ধন কাটাতে সাহায্য করে। 5. ত্রিগুণ ও চেতনার উপর প্রভাব। রসুন, পেঁয়াজ ও মুসুর ডাল বর্জনের কারণ সাত্ত্বিক, রজসিক ও তামসিক আহারের ভেদ। শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ 3 প্রকার আহারের বর্ণনা দিয়েছেন: সাত্ত্বিক, পবিত্র; রাজসিক, উত্তেজক; ও তামসিক, অন্ধকারময়। রসুন, পেঁয়াজ এবং মুসুর ডালকে শাস্ত্র মূলত রাজসিক ও তামসিক শ্রেণীর মধ্যে ফেলেছে। সাত্ত্বিক খাদ্য, দুগ্ধজাত দ্রব্য, শস্য, ফল, সবজি মনকে শান্ত, পবিত্র ও আনন্দময় রাখে। রাজসিক খাদ্য, অতিরিক্ত মশলা, ঝাল, তিক্ত মনের মধ্যে চঞ্চলতা, উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টি করে। তামসিক খাদ্য, বাসি, পচা, হত্যাজনিত, আলস্য, ঘুম ও অজ্ঞানতা নিয়ে আসে। সাধুর লক্ষ্য সাত্ত্বিক অবস্থায় থাকা, তাই তারা রাজসিক ও তামসিক সব খাদ্য বর্জন করেন। 6. রসুন ও পেঁয়াজের উৎস ও নিম্ন চেতনা। পৌরাণিক আখ্যান অনুযায়ী রসুন ও পেঁয়াজের উৎপত্তি এমন স্থান থেকে হয়েছে যা পবিত্র নয় এবং যা নিম্ন প্রকৃতির শক্তিকে আকর্ষণ করে। মানে, যদিও এই আখ্যানগুলি স্থানভেদে ভিন্ন, তবে এর মূল উদ্দেশ্য হল এই খাদ্যগুলির তামসিক প্রভাব বোঝানো। কথিত আছে রসুন ও পেঁয়াজ দানবীয় অংশ থেকে উৎপন্ন হয়েছে, যা মানুষের মধ্যে কাম, ক্রোধ ও লোভের মতো প্রবৃত্তিকে বাড়িয়ে তোলে। একজন সাধু যিনি কঠোর ব্রহ্মচর্য ও সংযম পালন করেন, তার জন্য এই ধরনের উত্তেজক খাদ্য বিষতুল্য। এগুলি মস্তিষ্কের স্নায়ুতে দ্রুত উত্তেজনা সৃষ্টি করে এবং আধ্যাত্মিক অনুভূতিকে চাপা দিয়ে দেয়। 7. সাধন ভজনের অন্তরায়। সহজ কথা, রসুন পেঁয়াজ খেলে মন অস্থির হয়ে ওঠে, যার ফলে ভগবানের নাম জপ করা বা ধ্যান করার সময় একাগ্রতা আসে না। মানে, একজন সাধুর জীবনের প্রধান কাজ হল মনকে শান্ত রেখে ভগবানের গুণগান করা, অর্থাৎ সাধন ভজন করা। ধরুন, আপনি এক গ্লাস শান্ত, পরিষ্কার জলে আপনার নিজের প্রতিচ্ছবি দেখছেন, কিন্তু যদি সেই জল কেউ জোরে নাড়িয়ে দেয়, তবে কি আপনি প্রতিচ্ছবি স্পষ্টভাবে দেখতে পারবেন? ঠিক তেমনি রসুন ও পেঁয়াজ হলো এমন উত্তেজক খাদ্য যা মনের মধ্যে, মানে জলের মতো, দ্রুত চঞ্চলতা সৃষ্টি করে। এই চঞ্চলতার কারণে মন বারবার ইন্দ্রিয় ভোগের দিকে ছুটে যায়। সাধু চেষ্টা করলেও মনকে একমুখী করে ভগবানে স্থির করতে পারেন না। তাই মনের স্থিরতা বজায় রাখার জন্য তারা এই খাদ্যগুলি কঠোরভাবে বর্জন করেন। 8. শরীরের দুর্গন্ধ ও আধ্যাত্মিক পরিবেশের পবিত্রতা। সহজ কথা, রসুন পেঁয়াজ খেলে মুখে ও শরীরে উগ্র দুর্গন্ধ হয়, যা সাধু সঙ্গের পবিত্রতা নষ্ট করে এবং পূজা পার্বণের জন্য অনুপযোগী। মানে, সাধুরা সাধারণত মঠ, মন্দির বা পবিত্র স্থানে বাস করেন, যেখানে সর্বদা ভগবানের পূজা অর্চনা ও নাম সংকীর্তন চলে। এই পরিবেশটিকে সবসময় পবিত্র ও সুগন্ধিযুক্ত রাখা হয়। রসুন বা পেঁয়াজ সেবনের পর নিঃশ্বাসে যে তীক্ষ্ণ দুর্গন্ধ সৃষ্টি হয়, তা কেবল অন্য সাধু বা ভক্তদের জন্যই অস্বস্তিকর নয়, বরং তা পরিবেশের সাত্ত্বিক পবিত্রতা নষ্ট করে দেয়। একজন সাধুর কাছে তার শরীর হল ভগবানের সেবা করার একটি যন্ত্র। তিনি চান তার শরীর যেন সবসময় শুদ্ধ ও নির্মল থাকে, যাতে তিনি নির্বিঘ্নে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারেন। উগ্র গন্ধযুক্ত শরীর বা নিঃশ্বাস নিয়ে ভগবানের কাছে যাওয়া শাস্ত্রীয় রীতির বিরোধী। 9. মুসুর ডাল, রাজসিক উদ্দীপনা। সহজ কথা, অন্যান্য হালকা ডালের তুলনায় মুসুর ডাল কিছুটা ভারী এবং এটি শরীরে উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা মনকে শান্ত থাকতে দেয় না। মানে, ডাল একটি অত্যন্ত উপকারী খাদ্য, কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে ডালেরও গুণাগুণ ভিন্ন। মুগ ডাল বা ছোলা ডাল হালকা হওয়ায় এদেরকে সাত্ত্বিক খাদ্য বলা হয়, কিন্তু মুসুর ডাল তুলনামূলকভাবে ভারী, মানে গুরুপাক, এবং এর প্রকৃতি কিছুটা রাজসিক, মানে উত্তেজক। এটি হজম হতে বেশি সময় নেয় এবং শরীরে সামান্য উষ্ণতা বা উদ্দীপনা বাড়িয়ে তোলে। কঠোর ব্রহ্মচর্য ও সংযম পালনকারী সাধুদের জন্য এই সামান্য উত্তেজনাও অনবাঞ্ছিত, কারণ এই উত্তেজনা মনকে ভোগের দিকে টেনে নিয়ে যেতে পারে। সাধুর লক্ষ্য হল শরীরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা, তাই তারা সেই খাদ্যই গ্রহণ করেন যা মনকে শান্ত ও নিস্তেজ রাখে, অর্থাৎ আলস্য নয়, বরং স্থিরতা, উত্তেজনা থেকে দূরে রাখে। 10. ভগবানের কাছে নিবেদনের অযোগ্যতা। সহজ কথা, যে খাবার ভগবান শ্রীকৃষ্ণের ভোগের জন্য তৈরি করা যায় না, যেমন রসুন পেঁয়াজ, সেই খাবার ভক্তের জন্য খাওয়া পাপের সমান। মানে,
ভক্তিমার্গের সবথেকে বড় নিয়ম হল প্রসাদ গ্রহণ করা, অর্থাৎ ভক্ত যা কিছু খাবেন তা প্রথমে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি কেবল সাত্ত্বিক অর্থাৎ পবিত্র দ্রব্যই ভক্তের প্রেম সহকারে গ্রহণ করেন। যেহেতু পেঁয়াজ, রসুন, মাছ, মাংস তমগুণ বা হিংসা থেকে উৎপন্ন, তাই এগুলো ভগবানের ভোগের জন্য অযোগ্য। যদি ভক্ত এই অযোগ্য খাদ্য নিবেদন না করেই খান, তাহলে গীতার ভাষায় তিনি পাপ ভক্ষণ করেন। সাধু বা ভক্ত জীবনে পাপের কোনো স্থান রাখতে চান না, তাই তারা এমন খাদ্য স্পর্শও করেন না যা তাদের কৃষ্ণ সেবা থেকে দূরে সরিয়ে দেয়। 11. মন ও বুদ্ধির ওপর খাদ্যের আধিপত্য। সহজ কথা, আমাদের খাদ্য যেমন হয়, আমাদের মন এবং বুদ্ধিও ঠিক তেমনই হয়। অপবিত্র খাদ্য মনকে কলুষিত করে। আমাদের শরীর ও মন একটি অপরটির সঙ্গে গভীরভাবে যুক্ত। সাত্ত্বিক খাদ্য সাত্ত্বিক চিন্তা তৈরি করে, যেমন দয়া, শান্তি, জ্ঞান। অন্যদিকে তামসিক খাদ্য মানে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস মনের মধ্যে অজ্ঞানতা, অহংকার, কাম ও ক্রোধ জন্ম দেয়। সাধুরা চান তাদের বুদ্ধি যেন স্বচ্ছ থাকে, যাতে তারা ভগবানের দেখানো সঠিক পথ চিনতে পারেন। যদি খাদ্য অপবিত্র হয়, তাহলে বুদ্ধি ভ্রান্ত হবে এবং মন চঞ্চল হবে। এই কারণে সাধুরা মন ও বুদ্ধিকে নির্মল ও শক্তিশালী রাখার জন্য কেবল সাত্ত্বিক ও শুদ্ধ খাদ্য গ্রহণ করেন। 12. যোগ ও তপস্যার বিঘ্ন। সহজ কথা, সাধনা বা যোগের মাধ্যমে একজন সাধু যে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন, উত্তেজক খাদ্য সেই শক্তিকে ইন্দ্রিয় ভোগের দিকে টেনে নিয়ে গিয়ে নষ্ট করে দেয়। বহু সাধু কঠোর তপস্যা বা যোগ অভ্যাসের মাধ্যমে বিশেষ আধ্যাত্মিক শক্তি বা ব্রহ্মচর্য শক্তি সঞ্চয় করেন। এই শক্তি তাদের ভগবানের পথে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু রসুন, পেঁয়াজের মতো উত্তেজক খাদ্য বা আমিষ আহার শরীরের মধ্যে এমন উষ্ণতা ও উত্তেজনা সৃষ্টি করে, যা সাধনার মাধ্যমে অর্জিত সেই শক্তিকে দ্রুত নষ্ট করে দেয়। এই খাদ্যগুলি সাধককে ভোগের দিকে ঠেলে দেয়, যার ফলে তার কঠোর তপস্যা ব্যর্থ হয়। তাই একজন সাধু তার তপস্যা ও সাধন ভজনের ফল রক্ষার জন্য এই উত্তেজক খাদ্যগুলি থেকে দূরে থাকেন। 13. সাধু সঙ্গ ও পরিবেশের শুদ্ধতা। একজন সাধু পরিবেশের পবিত্রতা বজায় রাখেন, যাতে অন্যরাও সেই পবিত্রতায় আকৃষ্ট হয়। মানে সাধুদের মঠ বা আশ্রমগুলি সাধারণত শুদ্ধ ও সাত্ত্বিক পরিবেশ দ্বারা পরিবেষ্টিত থাকে। যদি কোনো সাধু উত্তেজক বা উগ্র গন্ধযুক্ত খাদ্য গ্রহণ করেন, তবে তার সঙ্গ বা পরিবেশের শুদ্ধতা নষ্ট হয়। সাধুর জীবনই এমন হওয়া উচিত, যাতে তার সংস্পর্শে আসা মানুষজনও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হয়। তাই খাদ্য থেকে শুরু করে সমস্ত আচরণেই সাধুকে বিশুদ্ধতা বজায় রাখতে হয়। 14. রোগের মূল কারণ। যদিও আধুনিক বিজ্ঞান পেঁয়াজ রসুনকে উপকারী বলে, কিন্তু সনাতন শাস্ত্রীয় দৃষ্টিকোণ ভিন্ন। এগুলি শারীরিক ও মানসিক রোগের জন্ম দিতে পারে। মানে প্রাচীন আয়ুর্বেদ মতে পেঁয়াজ রসুন হল উত্তেজক, মানে উদ্দীপক। অতিরিক্ত উত্তেজনা শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে এবং দীর্ঘমেয়াদে রোগ সৃষ্টি করে। আধ্যাত্মিক পথে শরীরকে ভগবানের সেবা করার যন্ত্র হিসাবে দেখা হয়। সেই যন্ত্রটিকে শান্ত ও নীরোগ রাখার জন্য সাত্ত্বিক আহার অপরিহার্য। রাজসিক তামসিক আহার দেহের ভারসাম্য নষ্ট করে এবং রোগগ্রস্ত করে তোলে। 15. শুদ্ধ খাদ্য শুদ্ধ প্রেমের জন্ম দেয়। শুদ্ধ খাদ্য অর্থাৎ সাত্ত্বিক আহার গ্রহণ করলে আমাদের মনে শুদ্ধ চিন্তাভাবনা জন্ম নেয়, যা পরিণামে ভগবানের প্রতি শুদ্ধ প্রেম বা ভক্তি সৃষ্টি করে। মানে আমাদের মন একটি আয়নার মতো। আমরা যদি সেই আয়নার ওপর রাজসিক মানে উত্তেজক বা তামসিক মানে অন্ধকারময় খাদ্যের ধোঁয়া ফেলি, তবে তা অপরিষ্কার হয়ে যায় এবং আমরা ভগবানকে স্পষ্টভাবে দেখতে পাই না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন হলো সেই ধোঁয়ার মতো। কিন্তু যখন আমরা ফল, সবজি, দুগ্ধজাত দ্রব্য অর্থাৎ সাত্ত্বিক খাদ্য গ্রহণ করি, তখন মন শান্ত, স্বচ্ছ ও নির্মল থাকে। এই নির্মল মনেই ভগবানের প্রতি শর্তহীন ভালোবাসা বা শুদ্ধ প্রেম জন্ম নিতে পারে। তাই সাধুরা এমন খাদ্য গ্রহণ করেন, যা তাদের হৃদয়কে কলুষমুক্ত রেখে কেবল কৃষ্ণপ্রেমের দিকে পরিচালিত করে। 16. যা নিবেদন করা যায় না, তা ভক্তের জন্য আবর্জনা স্বরূপ। ভক্তিমার্গে এটি একটি কঠোর নিয়ম। যা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা যায় না, তা ভক্তের জন্য খাদ্যের অযোগ্য, তা আবর্জনা বা পাপের সমান। মানে শ্রীমদ্ ভাগবদ্গীতায় স্পষ্ট বলা হয়েছে যে ভক্তের প্রধান কর্তব্য হল সব কর্মের ফল ও সব ভোগ প্রথমে ভগবানকে অর্পণ করা। ভগবান কেবল সাত্ত্বিক মানে শাক, সবজি, ফল, জল, দুধ দ্রব্যই গ্রহণ করেন। পেঁয়াজ, রসুন, মাছ বা মাংস হল তমগুণযুক্ত এবং হিংসার দ্বারা প্রাপ্ত।
এইগুলি ভগবানকে নিবেদন করা অসম্ভব, কারণ এইগুলি তার প্রকৃতি ও প্রেমের নীতির পরিপন্থী। যেহেতু এই খাদ্যগুলি ভগবানকে নিবেদন করা গেল না, তাই তা গ্রহণ করলে ভক্ত সরাসরি পাপ ভক্ষণ করেন। এটি কোনো সামান্য খাদ্য নয়, এটি আধ্যাত্মিক উন্নতির পথে বিরাট বাধা। তাই একজন সাধু যা ভগবানের ভোগে লাগাতে পারেন না, তাকে তিনি বিষতুল্য মনে করে বর্জন করেন। 17 মসুর ডাল অতিরিক্ত প্রোটিনের কারণে আলস্য ও অতিরিক্ত ঘুম আনতে পারে, যা জপ ধ্যানের সময় নষ্ট করে। অন্যান্য ডাল যেমন মুগ বা ছোলার ডাল সাত্ত্বিক হলেও মসুর ডালকে ঘন এবং গুরুপাক মনে করা হয়। এতে থাকা অতিরিক্ত প্রোটিন ও ফাইবার সহজে হজম হয় না এবং শরীরের উপর এর প্রভাব সুপ্ত বা আলস্যপূর্ণ হতে পারে। 18 একজন সাধু বা যোগীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল জপ, ধ্যান ও শাস্ত্রপাঠ। এই কাজগুলির জন্য প্রয়োজন জাগ্রত ও চঞ্চলতাহীন মন। ভারী বা গুরুপাক মসুর ডাল হজমের জন্য শরীরের প্রচুর শক্তি ব্যয় করে, ফলে দিনের বেলা তন্দ্রা বা আলস্য আসে। অতিরিক্ত ঘুম বা আলস্য সাধনার মূল্যবান সময় নষ্ট করে দেয়। অন্যদিকে মুগ বা অড়হর ডালের মতো হালকা ডালগুলি সাত্ত্বিক ও সহজপাচ্য হওয়ায় শরীরের শক্তিকে ঊর্ধ্বমুখী রাখে, যা ভক্তকে দীর্ঘ সময় ধরে নাম জপ ও সেবায় মনোনিবেশ করতে সাহায্য করে। এই কারণেই সাধুকরা মসুর ডাল বর্জন করে হালকা সাত্ত্বিক ডাল পছন্দ করেন। 19 মাংস, মাছ এবং তমগুণযুক্ত খাদ্য গ্রহণের ফলে মনের মধ্যে দ্রুত ক্রোধ ও হিংসার উদয় হয়। তমগুণ অজ্ঞানতা ও অন্ধকারযুক্ত খাদ্য সরাসরি মনের উপর প্রভাব ফেলে এবং মানুষের মধ্যে পশুসুলভ প্রবৃত্তি অর্থাৎ ক্রোধ, হিংসা, লোভ ও কামকে বাড়িয়ে তোলে। মানে খাদ্য কেবল শরীরকে পুষ্টি দেয় না, এটি সূক্ষ্ম শরীর, মন ও বুদ্ধিকেও পুষ্টি যোগায়। মাংস, মাছ এবং অন্যান্য তামসিক খাদ্য প্রকৃতির নিম্ন স্তরের শক্তি বহন করে। এই খাদ্য গ্রহণ করলে মন ও বুদ্ধি স্থূল ও সংবেদনশীলতা হারায়। এর ফলে সাধু চাইলেও তার মনকে শান্ত ও ধৈর্যশীল রাখতে পারেন না। সামান্য কারণেই মনের মধ্যে ক্রোধের উদয় হয়, যা তার অহিংসা ও ক্ষমাগুণের পথে বাধা সৃষ্টি করে। একজন সাধুর লক্ষ্য হল রাগ, হিংসা জয় করা, কিন্তু তামসিক খাদ্য তাকে সেই লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। 20 সাধু চান তার মন যেন সর্বদা ভগবানকে স্মরণ করে। তামসিক খাদ্যই স্মরণের পথকে মেঘাচ্ছন্ন করে দেয়। কৃষ্ণ স্মরণ অর্থাৎ ভগবানকে সর্বদা মনে রাখা হল ভক্তি ও যোগের চূড়ান্ত লক্ষ্য। তামসিক ও রাজসিক খাদ্য মনকে বিক্ষিপ্ত করে এই স্মরণের পথে বাধা সৃষ্টি করে। মানে সাধুর কাছে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, যা তিনি ভগবানের সেবায় ও স্মরণে কাটাতে চান। পেঁয়াজ, রসুন বা মাছ মাংস সেবন করলে মন অস্থির, কামুক ও জাগতিক বিষয়ে আসক্ত হয়ে পড়ে। এই অস্থিরতা ভগবানকে স্মরণ করার পরিবর্তে ইন্দ্রিয়ের ভোগ ও কামনা বাসনার দিকে মনকে টেনে নিয়ে যায়। এর ফলে সাধক আর ঈশ্বরীয় উপলব্ধির গভীরতা অর্জন করতে পারেন না। তাই সাধু তার মনের আয়নায় যেন সর্বদা শ্রীকৃষ্ণের দিব্যরূপ দেখতে পান, সেই জন্য তিনি খাদ্যকে অত্যন্ত সাবধানের সঙ্গে বেছে নেন। 21 অবশেষে সাধুরা এই খাদ্যগুলি বর্জন করেন, কারণ এটি তাদের গুরুদেব ও পূর্ববর্তী আচার্যদের নির্দেশ। গুরুবাক্যই তাদের জন্য শ্রেষ্ঠ শাস্ত্রীয় প্রমাণ। সনাতন ধর্ম ও বৈষ্ণব ঐতিহ্যে গুরুদেবের আদেশ ও আচার্যদের দৃষ্টান্ত হল জীবনের অন্যতম প্রধান চালিকা শক্তি। মানে যদিও আমরা গীতা ও অন্যান্য শাস্ত্র থেকে খাদ্যের গুণাগুণ সম্পর্কে জানতে পারি, তবুও একজন সাধু সবচেয়ে বেশি গুরুত্ব দেন তার গুরুদেবের আদেশকে, গুরুবাক্যকে। ভক্তিমার্গে গুরুকে ভগবানের প্রতিনিধিরূপে দেখা হয়। শত শত বছর ধরে পরম্পরাগতভাবে যে সকল আচার্য ও গুরুগণ তাদের শিষ্যদেরকে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ও মসুর ডাল বর্জন করার নির্দেশ দিয়েছেন, একজন ভক্ত সেই নির্দেশকেই চূড়ান্ত সত্য বলে মেনে নেন। তাদের কাছে এটি কেবল খাদ্যাভ্যাস পরিবর্তন নয়, এটি গুরুদেবের প্রতি আনুগত্য ও পরম্পরার প্রতি বিশ্বাস প্রদর্শনের পথ। তারা বিশ্বাস করেন গুরুদেবের নির্দেশ পালন করলেই তারা অতি সহজে আধ্যাত্মিক পূর্ণতা লাভ করতে পারবেন। তোমার মহৎ উদ্দেশ্য সফল হোক, এই জ্ঞান ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপ কর্ম থেকে বিরত থাকুন, রাধাকৃষ্ণকে হৃদয় দিয়ে ভক্তি করুন, সাধু গুরু বৈষ্ণবদের ভালোবাসুন, অসহায় দারিদ্র মানুষদের সহযোগিতা করুন এবং শত্রু মিত্রকে ভালোবাসুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।